আজকে রান্নার পদ্ধতিটা একটু আলাদা। আজকে পোলট্রির মুরগি বানাবো একদম দেশি মুরগির স্বাদে বা দেশি মুরগির স্টাইলে। তাহলে চলুন বানাতে শুরু করি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গোটা মশলা আর গরম মশলা নিয়েছি। জিরে, গোটা জিরে, ধনে, কয়েকটা লবঙ্গ, একটা স্টার আনিস, তিনটে এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো গোটা মশলা আর একটা ফোড়ন হিসেবে। মশলাটা ফোড়ন হয়ে গেছে এবং তেল থেকে যখন সুগন্ধ বেরোবে মশলার, তখনই জানবো মশলাটা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের একদম সরু করে কাটা পেঁয়াজ এই মশলার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এদিকে কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি কিছুটা রসুন, একটু বেশি করে নিয়েছি কয়েক টুকরো আদা, একটা প্রচণ্ড ঝাল লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর আছে হাফ বিটরুট। এগুলো আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটা হয়ে গেছে, একদম পেস্ট করে নিয়েছি। ততক্ষণে আমার পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। যখন দেখব ওপর থেকে তেল ভেসে উঠেছে, তখনই জানবো এটা হয়ে গেছে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে তেল ভেসে উঠেছে আর রঙটাও কি লাল টকটকে এসছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এই শুকনো মশলাটাও বাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা আবার কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এটা তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি আগে থেকে 500 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি মাংসের সাথে। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এই যে একটু জলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আবার মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নুনের সাথে মিশিয়ে নেব এবং আরও 10 মিনিটের জন্যে চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এই যে মাংসও ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটা মশলা দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ গরম মশলা। আবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল, প্রায় হয়ে গেছে মাংস কষাটা। এবার এর মধ্যে দুটো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচানো। ব্যাস তৈরি হয়ে গেল আমার একদম টেস্টি চিকেন কষা। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।